যে মেয়েকে প্রপোজ করা যায় সে বলে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। মেয়ের দিকে তাকলে সে মেয়ে বাইরে থেকে স্যানিটাইজার দিয়ে মুখ ধুয়ে নেয়। একা এসেছি, একাই থাকবো, আর একাই এই দুনিয়া থেকে চলে যাবো। মেয়েদের অপমান সহ্য করতে করতে আজকে ক্লান্ত। যে মেয়েদের জিজ্ঞেস করি সে বলে যে আমার থেকে বয়ফ্রেন্ড আছে, আর যে ছেলের জিজ্ঞেস করি সে বলে যে আমি সিঙ্গেল। আমি এটা বুঝতে পারতেছি না যে এতগুলো মেয়ে পটাই কে। এই ভাই একদম আমার মনের কথা বলেছে। কেউ এই ভাইকে নোবেল পুরস্কারটা দিয়েছে। এই একই প্রশ্ন আমার মনে বারবার ঘুরপাক খায়। ভাই যে মেয়েকে প্রপোজ করা যায় সে বলে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, আর যে ছেলেকে জিজ্ঞেস করা যায় সে বলে আই এম এ সিঙ্গেল। তো ভাই এতগুলো মেয়েকে পটাচ্ছে কে ভাই? আমার প্রশ্ন হলো একটা জায়গায়, সব মেয়েদের যদি বয়ফ্রেন্ড থাকে আর সব ছেলেরই যদি সিঙ্গেল থাকে, তো সেই মেয়েগুলোকে পটাচ্ছে কে? এলিয়েন? একাই আমি আমার জীবনে কোনো মেয়ে পটাতে পারলাম না দেখে আমার বান্ধবীরা আমাকে খেপাতে থাকে। অন্যদিকে আমার কপাল তো আল্ট্রা লেভেলের খারাপ। কোনো মেয়ের দিকে তাকলে সে মেয়ে বাইরে থেকে স্যানিটাইজার দিয়ে মুখ ধুয়ে নেয়। আর ভগবান আমার মুখটাকে মানুষ রূপ দিতে গিয়ে ভাই বান্দর মুখও মানুষ বানিয়ে ফেলেছে। না হলে কেন আমার সঙ্গে এরকম হতে থাকবে? অনেক ছেলেমেয়ে তো একসঙ্গে 4-5টা কন্ট্রোল করছে, আর আমার কষ্ট মষ্ট করে একটাই কপালে জুটছে না। নর্মালি সব মানুষ এইভাবে একা আসে, বিয়ে করে দুজন হয়, এবং শেষমেশ বুড়ো হয়ে একাই চলে যায়। আর আমারটা ভাই টোটালি আলাদা, কারণ আমার ভাগ্য ভাই ভগবান ওই গোল্ডেনে কলম দিয়ে লিখেছিল। মানে আমি একা এসেছি, একাই থাকবো, আর একাই এই দুনিয়া থেকে চলে যাব। সিম্পল। না ভাই এমন না যে আমি কাউকে প্রপোজ করিনি, করেছিলাম। প্রথমজন আমাকে মুখে গালাগালি দিয়ে চলে গেছে, পরের জন পুরো ভাই একটা জোরে থাপ্পড় মেরে চলে গেছে, তারপরের জন পিছনে ইচ্ছা মতো একটা লাথি মেরেছে, আর তারপরের জনকে আমি চান্সই দিইনি, মানে রিক্সই নেই আমি প্রপোজ করার। আর আমার বাড়ির লোক যে আমাকে বিয়ে দেবে ওটা তো আশাই করা যায় না, কারণ মানুষের বাড়ির লোক তার ছেলের জন্য মেয়েতে খুঁজতে থাকে ভাই। আর আমার বাড়ির লোক এদিকে কোনো ধ্যানই নেই। তারা ভাবতে থাকে ভাই আমাদের কষ্ট করে লাভ নেই, ছেলে নিজে নিয়ে আসবে। আর এদিকে তো ছেলে মেয়েদের অপমান সহ্য করতে করতে আজকে ক্লান্ত। আমি মরার পরে ভাই ভগবানে বলবে তুই কি করলি এই মানব জীবনে। আর আজও আমি ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা ভেবে যে আসল পুরুষ কোনোদিন হার মানে না। আর তাছাড়া উপায়ই কোথায়?